হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কয়েকদিন ধরে টানা গরম পড়ছে, মানুষের অবস্থা তো খুবই খারাপ। তবে আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, আর অনেক সারাদিনে একটুও গরম ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল। আকাশটাও অনেক মেঘলা মেঘলা ছিল, যদিও বৃষ্টি হয়নি, তবে কখন যেন হয় সেটা ভেবেই বসে আছি। আর এই যে এখানে আমার দুষ্টু মাটা সুন্দর করে বসেছিল আর সে খেলছিল। ইদানিং তো সে বড় হয়ে গেছে, আর এখন সে একদমই খেলনা দিয়েই খেলতে চায় না। তাকে খাবার খাইয়ে এখানে একটা চামিচ রেখে দিয়েছিলাম, আর সে সেটা নিয়েই খেলছিল আর আমার সঙ্গে এই যে গল্প করছিল আর হাসছিল। এই চামিচটা তো তার হাত থেকে কিছুতেই নেওয়া যাবে না। আর এখন সে এমন হয়েছে যে চামিচটা যদি তার হাত থেকে নেই তাহলে তো তার অবস্থা খুবই খারাপ করে ফেলবে কান্নাকাটি করে। আর সে চামিচ দিয়ে খুব সুন্দরভাবেই খেলছিল। আর এই তো এদিকে আবার স্বচ্ছবাবুর ক্ষুধা লেগে গিয়েছে, আর তাকে সকালে আমি রান্না করে দিয়েছিলাম হচ্ছে রোস্ট আর ভাত, তো সেটাই তাকে দিয়ে দিয়েছি। আর এই তো এখন চলে আসলাম দুপুরের জন্য রান্না করব। সারাদিনে গরমটা অনেক কম ছিল, তো ভাবলাম একটু চিকেন বিরিয়ানি রান্না করি। সেজন্য এখানে আমি প্রথমেই পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম, আর কিছুটা পরিমাণে বেরেস্তা আমি তুলে নিয়েছি, আর কিছুটা পরিমাণে বেরেস্তার মধ্যে আমি মাংসটা রান্না করে নেব। পেঁয়াজটা আমি অনেকটা পরিমাণেই ভেজে নিয়েছিলাম, সেজন্য আমি হালকা করে একটু গরম পানি মিশিয়ে দিলাম, আর তার সঙ্গে এখন হচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। খুবই অল্প উপকরণে খুব সহজভাবে আমি আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করে নেব। আর এর মধ্যে আমি একটু এক্সট্রা মশলা অল্প অল্প করে অ্যাড করছি, আর এখন দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে একটু জিরার গুঁড়াও আমি দিয়েছি, আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। আর এই তো হাফ টেবিল চামচের মতো আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি। অনেকেই তো বিরিয়ানিতে হলুদ একদমই ব্যবহার করে না, তো আমি আজকে একটু দিয়ে তারপর রান্না করছি। আর এখন দিয়ে দিলাম হচ্ছে আস্ত কয়েকটা তেজপাতা। এই তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ, আর হচ্ছে একটু মানে পুরো গরম মশলাটাই দিয়ে দিলাম আস্ত। আর এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিছি। আর এখন এই যে মাংসটা আমি ধুয়ে তারপর কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এই তো চিকেনগুলো আমি এখন মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে আমি বিরিয়ানির মশলাটা দিলাম। আর এতে করে আমি যেহেতু এক্সট্রা একটু মশলা ব্যবহার করেছি, সেজন্য বিরিয়ানির মশলাটা আমি একটু পরে ব্যবহার করলাম। আর এই তো এখন আমি মাংসের মধ্যে একটু লিকুইড দুধ মিশিয়ে দিয়েছি, অল্প পরিমাণেই দিয়ে দিলাম, যেহেতু আমি এর মধ্যে হচ্ছে টক দই ব্যবহার করব। আর এখন দিয়ে দিলাম হচ্ছে একটু পরিমাণে লবণ, আর হচ্ছে স্বাদ মতো একটু চিনি। তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো টক দই। বিরিয়ানি বা রোস্টের ক্ষেত্রে টক দইটা ব্যবহার করলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়, আর ঘ্রাণটাও বেশ মজার হয়, খেতেও বেশ ভালো লাগে। এই তো চিকেনে একটু পরিমাণে পানি উঠবে, সেজন্য আমি অল্প পরিমাণে গরম পানি এর মধ্যে একটু দিয়ে দিলাম, এতে করে সেদ্ধ হয়ে যাবে মাংসটা খুব সুন্দরভাবে। আর মাংসটা কিন্তু সেদ্ধ হয়েও গেছে। আর এই তো আমি আলাদা করে পোলাওটা রান্না করব না, আমি মাংসের সঙ্গেই পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর ধুয়ে নিয়েছি। আর এখন এই যে মাংসের মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেব। পানি ব্যবহার না করে এই মাংসের মশলা বা ঝোলের সঙ্গে কিন্তু চালটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়, কষিয়ে একটু শুকনা শুকনা করেই। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর আরেকটু জাল করে নিয়েই নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কিছু কিশমিশ। আমার কাছে বাসায় আলু বোখারা ছিল না, তো সেজন্য ওটা আমি আর দেই নাই। আর এখন দিয়ে দিলাম হচ্ছে আস্ত কয়েকটা কাঁচা মরিচ। আর এদিকে এই যে আমি চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভুনে নিতেছি। আর এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দরভাবে শুকনা শুকনা হয়ে আসলে তারপর হচ্ছে আমি গরম পানি করে রেখেছিলাম, তো সেটা এই চালের মধ্যে ব্যবহার করব। আর এই তো আমার কিন্তু চালটা মাংসের সঙ্গে ভোনাও হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে চুলায় রেখে দিলে কিন্তু বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, এতে করে নিচে যাতে লেগে না যায় সেজন্য আর কি। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এদিকে দেখুন কি সুন্দর পারফেক্টভাবে বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, আর ঘ্রাণটা এত সুন্দর বের হচ্ছিল। তারপর হচ্ছে আমি এই যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উপর দিয়ে। বিরিয়ানির কালারটা এত সুন্দর এসেছিল, খেতে কিন্তু ভীষণ মজার ছিল। রান্না শেষ করে আমরা সবাই খেতেও বসে গেলাম, আর সর্বপ্রথম স্বচ্ছবাবুকে দিয়ে দিলাম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।